কিরে ভাই কি ভাবতাছস? ভাই ভাবতাছি ওর ভালোবাসাটা না ওর মতই বেঈমান, কিছুতে ভালো থাকতে দেয় না। প্রীতি কেমনে জ্বালায় আগে যদি জানতাম। প্রেম শুধু কাদায়, প্রেম যে ব্যথা দেয়। तेरा इश्क बड़ा तीखा, मुझे तीखा अच्छा लगे। तेरा इश्क बड़ा तीखा, मुझे तीखा अच्छा लगे। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাহিব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টিকটক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কেউ ধোকা খায়, ধোকা দেয়, আবার কেউ অল্প বয়সে পাইক্কা যায়। মানে কি? মানে আজকে আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখে আপনিও বলবেন হাই জায়গা পাট খেতে। বলেন কি? क्या हुआ? चेंज करना। তো ঘুম যা। এসব হচ্ছে নাকি? তোকে তানের চেয়ে বড় বেশি না, আমার মতো সিঙ্গেলদের বেঁচে থেকে কোনো লাভ নাই, লাভ নাই। বেঁচে থেকে লাভ কি বল? আহারে तीखा, मुझे तीखा अच्छा लगे। तेरे इश्क শালা এটা একটা জিনিসই রে। হট ডিপজল কাকু, আপনি ঠিকই কইছেন। এইসব জিনিসগুলোই তো বড় হয়ে পাপিয়া, মিথিলা এবং তামিমার মতো হবে। और चढ़ी सर पर रहती है। जो तुम ना हो तो हम আমি বুঝি না ভাই, এদের কি মা বাপ নাই? जानी ना। আমি জানি এদের মা বাপ আছে, কিন্তু তারা পরিবার থেকে তাদের ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষাটুকু দিতে পারেনি। বিশ্বাস করেন রাসেল ভাই, এরা যে বয়সে এইসব আকাম কুকাম করতেছে, সেই বয়সে আমি ল্যাংটা থাকতাম। তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হাটাতে, শান্ত অশান্ত সময় মাঝে ডুবে থাকি, ভুলতে তোর ওই মুখ। ভুইলা গেলি আমারে, তুই খুঁজলি নিজের সুখ। আন্দারাইতে বাবু জমাইতি, কইতি কালা তুই ভালো, কইতি কালা তুই ভালো। মিথ্যে চলো না আর না আর না। আহারে অল্প বয়সে যেসব মেয়েগুলো পাইকে যায়, তাদের ভবিষ্যৎ এইরকম উজ্জ্বল হয়। বুক চিনচিন করে চায়, মন তো মায় কাছে চায়। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে এই টিকটক আমাদের ইয়ং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। তার ছোট্ট একটি প্রমাণ দেখাচ্ছি। आसमानों पे जो खुदा है, उससे मेरी यही दुआ है, चांद ये हर रोज। এইসব দুধের বাচ্চাগুলো জানেই না যে টিকটক আসলে কি, কিন্তু তাদের দিয়ে এগুলো করানো হচ্ছে। টিকটকে অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে, হৃদয় বাবুর মতো কিশোর গ্যাং তৈরি হচ্ছে। হৃদয় বাবু টিকটকে ভিডিও বানিয়ে পরিচিতি পায় টিকটক হৃদয় নামে। চিনচিন করছে আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না। সম্প্রতি হৃদয় সহ 4 জন মিলে ভারতে বাংলাদেশি মেয়েকে যৌন নির্যাতনের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার পরিচয় শনাক্ত করে পুলিশ। কি বলবো, যাই হোক। অসংখ্য মেয়ে তাদের ইজ্জত হারাচ্ছে। তাই আমি মনে করি বাংলাদেশের টিকটক বন্ধ করে নতুন প্রজন্মকে অন্ধকার থেকে ফিরিয়ে আনা উচিত। সঠিক বলে। আপনার কি মনে হয় বাংলাদেশে টিকটক বন্ধ করা উচিত কিনা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সব ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।